salli ala sayyidina মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা আম্মা বাদের তারকিবের এবং আম্মা বাদের এরাবের দিক বর্ণনার তিনটি তরিকা উল্লেখ করেছি। আম্মা বাদ এভাবে অনেক ধরনের তারকিব, অনেক ধরনের ইরাবের দিক এখানে আসবে। প্রথম পদ্ধতিতে আমরা এমনি আম্মা বাদ এর আসল নিয়ে 9টা কৌল আছে। আম্মা বাদের আসল কি এই নিয়ে 9টা কৌল। ইমাম সিবাবাই থেকে যেটা বর্ণিত যে আম্মা বাদু মাহামা ইয়াকুন মিন শাইইন বাদু ছিল, অর্থাৎ বাদু মানে এর আগে যা ছিল, বাদ আল হামদি ওয়াস সালাতি, অথবা আরো কিছু এহতামাল আছে বাদু এর মুজাফিলাই কি হবে, এটা নিয়েও 4টা এহতামাল আমরা করব। বাদ আল হামদি ওয়াস সালাতি অর্থাৎ বাদ আল কালামিল মুতাকদ্দিম আল মাযকুর, পূর্বে যা উল্লেখ হয়েছে সেগুলোর পরে হামদ হোক, সালাত হোক, যা উল্লেখ করা হয়েছে, অথবা আরো কিছু, অথবা বাদা মা বালাগানি মিনাল খবরি আও মিন জরুরাতিল বায়ানি আও মিনাত তালিফি, এ ধরনের কিছু উজ্জ্ব থাকতে পারে। বাদা মা আরত্তু ওয়া আজামতু, এ ধরনের কিছু উজ্জ্ব থাকতে পারে। বাদা দুআই লাকা, এটা উজ্জ্ব থাকতে পারে। এগুলো আমরা সামনে আসবে। বাদু এর মুজাফিলাই কি উজ্জ্ব থাকতে পারে। আবার বাদুর মধ্যে অনেক ধরনের আরবের একটা তরিকা আসবে, পদ্ধতি আসবে। আমরা যেগুলো পড়তেছি সিরিয়ালভাবে প্রথম তরিক, দ্বিতীয় তরিক, তৃতীয় তরিক এভাবে যাবে। দ্বিতীয়টা প্রথমটার সমষ্টির সাথে গুণ হবে। এরপর 3 নম্বর যেটা আছে সেটা দ্বিতীয়টা সমষ্টির সাথে গুণ হবে। এভাবে আম্মা বাদের এরাবের দিক অনেক প্রকারে পৌঁছবে। তো আমরা প্রথম পড়েছি আম্মা বাদ, আমরা পড়তেছি শুধুমাত্র আম্মা বাদের যেটা আসল ইমাম সিবাবাইয়ের মতে, যে আম্মা বাদ মূলত মাহামা ইয়াকুন মিন শাইইন বাদু ছিল, সেটা অনুযায়ী আম্মা বাদের যেটা তরিকা পদ্ধতির, আম্মা বাদ মাহামা ইয়াকুন মিন শাইইন ছিল। তো মাহামা ইয়াকুন মিন শাইইনের মধ্যে ইয়াকুন এটা হয়তো তাম্মা হবে, না হয় নাকাসা হবে, হয়তো নাকাসা না হয় তাম্মা বমানা ইউজাত অর্থ হবে। এটা ছিল প্রথম পদ্ধতি। এখানে 2টা এহতামাল হলো না, যদি তাম্মা হয় এক পদ্ধতি, নাকাসা হলে আরেক পদ্ধতি ইয়াকুনের। এরপরে দ্বিতীয় তরিকের মধ্যে আমরা পড়েছি আর তরিকুস সানিতে, যে মাহামা ইয়াকুম মিন শাইইন, শাইইন দ্বারা হয়তো শাইএ আম মুরাদ হবে, না হয় শাইএ খাস মুরাদ হবে, না হয় মুতলাকুস শাই মুরাদ হবে। মুতলক মানে সেখানে আমও আছে খাসও আছে, যেগুলো একটা মুরাদ নিতে পারবেন, দুটোটা মুতলক মুরাদ হবে। তো শাই নিয়ে চিন্তা হলো যে শাই দ্বারা হয়তো আম শাই মুরাদ হবে, না হয় শাই দ্বারা খাস মুরাদ হবে, না হয় শাই দ্বারা মুতলক মুরাদ হবে। আম মুরাদ হলে অর্থ কি, খাস মুরাদ হলে অর্থ কি, এগুলো আমরা পড়েছি। তাহলে শাইউন নিয়ে কয় এহতামাল হলো 3। 3কে যদি আগের 2 এর সাথে গুণ দিই, যেহেতু আগের দুনো সূরতের মধ্যে এই 3 সূরত থাকবে না, আগে মাহামা ইয়াকুন, ইয়াকুন এটা তাম্মা হলেও এই 3 সূরত আছে, ইয়াকুন নাকাসা হলেও এই 3 সূরত আছে। তাহলে 3কে যদি 2 এর সাথে গুণ দিই তাহলে হয় 6। এবার তৃতীয় তরিকের মধ্যে আমরা পড়েছি মাহমা, মাহমা শব্দটি তারকিবের মধ্যে এটা হয়তো ইসিম হবে, না হয় হরফ হবে। মাহামা হয়তো ইসিম হবে, না হয় হরফ হবে। ইসিম যদি হয় হয়তো জরফের অর্থ থেকে খালি হবে, জরফের অর্থ থেকে খালি হলে তারকিবের মধ্যে মাহামা মুক্তাদা হবে, অথবা জরফে জমান হবে, অথবা জরফে মাকান হবে, অথবা সেটা ইনের অর্থে হরফ হবে, লা মহাল্লা লাহা মিনাল ইরব, এরাবে তার কোনো স্থান থাকবে না, মহল থাকবে না। তাহলে মাহামা হয়তো জরফের অর্থ থেকে খালি হয়ে মুক্তাদা হবে, অথবা জরফের অর্থ দিলে হয়তো জরফে জামান, না হয় জরফে মকান, অথবা মাহামা ইসিম নয় হরফ, ইসিম হলো 3 আর হরফ হলে 1। তাহলে মাহামা নিয়ে 4 তারকিব হলো। মাহামার 4 তারকিব আগের 6 তারকিবের সাথে যদি গুণ দিই, মাহামার 4 সূরত আগের 6 সূরতের সাথে গুণ দিলে হয় 24। এতটুকু আমরা পড়েছি। 3 তরিকে মাহামার এরাবের দিক এসেছে 24। এরপর দেখেন আর তরিকুর রবে 4 নম্বর পদ্ধতি। সুম্মা আকুলু, মুসান্নেফ আন-নাজমুস সাদ ফি মাবাহিতি আম্মা বাদ, ওনার মুসান্নেফ উনি বলেন এরপরে আমি বলছি কালিমাতু বাদু, বাদু কালিমাটা ফি কৌলিহিম আম্মা বাদু, তাদের কৌল আম্মা বাদুতে, ওয়া কৌলিহিম মাহামা ইয়াকুম মিন শাইইন বাদু, এই ধরনের যেটা আসল আমরা বের করেছি সেখানে যেটা বাদু শব্দ আছে, বাদু এটা। সুম্মা আকুলু কালিমাতু, কারণ কালিমাতু বাদু ফি কৌলিহিম আম্মা বাদু ওয়া কৌলিহিম মাহামা ইয়াকুম মিন শাইইন বাদু, এটা হলো মুক্তাদা, ইম্মা থেকে হচ্ছে খবর, যেহেতু কৌলের পরে এরপর একটা হলো মাকুলা,
সেই হিসেবে কালিমাতু রফা দিয়ে, ঠিক আছে। ইম্মা আন তাকুনা জরফা জামানিন, বাদ শব্দটা হয়তো জরফে জামান হবে। ওয়া ইম্মা আন তাকুনা জরফা মাকানিন, বাদ শব্দটি হয়তো জরফে মাকান হবে। বাদু মানে পরে, তো পরে হয়তো সময় হবে, না হয় পরে মানে স্থানের পর বোঝাবে, ঠিক আছে। এমন আমরা স্বাভাবিকভাবে সেটা জরফ হিসেবে জানি, কিন্তু মকানের জন্য ব্যবহার হয়। তাম্মা বাদু অতপর, পরে, তো পরে মানে সময়ের পরে, পরে মানে স্থানের পরে, যে কোনো কিছুর পরে হতে পারে। আগে যে লেখাগুলো লেখা হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদু, তাম্মা বাদু মানে আগে যে লেখাগুলো লেখা হয়েছে সেই লেখার সময়ের পরে এখন হয় জরফে জামান, অথবা আগে যা লেখা হয়েছে সেগুলার স্থানের পরে, আগে যেগুলা লিখেছি এরপর আম্মা বাদু, তাম্মা বাদুর স্থান আগে যা লেখা হয়েছে সেগুলার স্থানের পরে না, এরকম যদি যা লেখা হয়েছে স্থান এগুলা মুরান নেওয়া হয় তাহলে বাদুটা হলো জরফে মকান। আর যদি আগে যা লেখা হয়েছে তার জামানা মুরান নেওয়া হয় তাহলে বাদুটা হলো জরফে জামান। আগে যা লেখা হয়েছে সেগুলার সময়ের পরে, যেহেতু আগেরগুলোতে আগে লেখা হয়েছে, পরেরগুলোতে এর পরের সময় লেখা হচ্ছে জরফে জামান। আবার আম্মা বাদু মানে পরে, পরে মানে আগে যা লেখা হয়েছে সে স্থানের পরে, এগুলো আমরা ব্যাখ্যা করব। জমানও হতে পারে, মকানও হতে পারে। আর বরং এখানে আরেকটা এহতামাল, ফাহুমা ইহতিমালানে, এখন এহতামাল হলো দুইটি, যে বাদু হয়তো জরফে জমান হবে, না হয় জরফে মকান হবে। ওয়াল ইহতিমালু সালিসু, তৃতীয় একটি এহতামাল, কৌনুহা লিমুতলাকিল জরফিয়াতি, সেটা মুতলক জরফিয়াতের জন্য হওয়া। জমান মকান একটার সাথেও মুকাইয়ত নয়। মিন গৈরি তাকো ইদিম বিজ জামানি আবিল মাকানি, জমান কিংবা মকান কোনো একটার সাথেই মুকাইয়াত না হয়ে, নির্দিষ্ট না হয়ে মুতলক এর মুতলক জরফিয়তের জন্য এটা হবে। জমানও হতে পারে, মকানও হতে পারে। মুতলক যেটা, মুতলকের ভিতরে জমানও আছে, মকানও আছে। কেউ কেউ বলেছে জমান আবার মকানের জন্য ব্যবহার হয়, আবার কেউ কেউ বলেছে এটা মুতলক এর ব্যবহার হয়, জমানের জন্য হতে পারে, মকানের জন্য হতে পারে। এই হলো তিন সূরত বাদু নিয়ে, হয়তো জরফে জমান, না হয় জরফে মকান, না হয় মুতলক। লা ইয়াখফা আলাইকা আন্না যরফিয়াতা আল মুতলাকাতা শামিলাতুন লিজ-জামানি ওয়াল মাকানি কিলাইহিমা, এই কথা একেবারে স্পষ্ট, তোমার কাছে অস্পষ্ট নাই যে জরফে মুতলাকা যেটা আছে, জরফিয়া ইয়া মুতলাকা, সেটা জমান মকান দুটোটাকে অন্তর্ভুক্ত করে। তাহলে এখন তিন পদ্ধতি হলো না। ফাদরিব হাযিহি সালাসাতা ফি ওয়ুজুহিত তরিকিস সালিসি, তরিকে সালিসের মধ্যে যা সমষ্টি এসেছিল 24, ওয়াহিয়া আরবাতুন ওয়া ইশরুনা ওয়াজহান, তরিকে সালেসের মধ্যে যা সমষ্টি এসেছে 24, এটার সাথে তুমি এই তিন পদ্ধতিকে গুণ দাও। কানাল মজমু, অতঃপর মজমু হবে, সমষ্টি হবে ইসনাইনি ওয়া সাবিঈনা ওয়াজহান, 72। আগে 24-এর সাথে এই তিনকে যদি গুণ দেওয়া হয় তাহলে 72 পদ্ধতি হয়, ঠিক আছে। তাহলে আমরা জানলাম বাদু জরফে জামান হবে, না হয় জরফে মাকান হবে, না হয় মুতলক জরফ হবে। এই তিন পদ্ধতি আগের 24 পদ্ধতির সাথে গুণ হলে তাহলে 72 পদ্ধতি হয়। এখন যে আমরা বললাম বাদু শব্দটি জরফে জামান, জরফে মকান, এখন আমরা তো স্বাভাবিকভাবে এটাকে জরফে মকান হিসেবে দেখি না। জরফে মকানের জন্য যদি হয় তখন কি অর্থ হবে? ইন কুলতা, যদি তুমি বলো হাল তাবাতা মাজি ও বাদু, বাদু শব্দটা কি আশা, বাদু শব্দের আশা কি সাবেত হয়েছে লিল মকানি, মকানের জন্য, মকানের জন্য কি বাদু শব্দটা আশা সাবেত হয়েছে? ওয়াহাল সররাহা আহাদুম মিনাল উলামাই বিকাউনিহা লিল মাকানি, কোন আলেম কি স্পষ্ট করেছে যে জামান শব্দ, বাদু শব্দটা মকানের জন্য আসে? ফি নাহাবি কৌলিনা আম্মা বাদু ওয়া কৌলিনা মাহামা ইয়াকুম মিন শাইইন বাদু, আম্মা বাদুর মধ্যে, মাহামা ইয়াকুম মিন শাইইন বাদুর মধ্যে এই বাদুটা মকানের জন্য যে ব্যবহার হয়, এটা কি কোনো আলেমে স্পষ্ট করেছে? এভাবে যদি কেউ প্রশ্ন করে, কুলতু, আমি বলবো নাম হা, ইল্লা, তবে আন্না কৌনা হালিজ জামানি আকসার, এটা জামানের জন্য হওয়াটা বেশি। আম্মা বাদুটা জমানের জন্য হওয়াটা, বাদুটা জমানের জন্য হওয়াটা বেশি। ওয়ামানাজ জামানি হুয়াল মুতাবাদির, আর জামানের অর্থটা হলো মুতাবাদির। মুতাবার মানে দ্রুত ধাবিত, ইলাজ জেহানি, জেহানের দিকে। জমানের অর্থটাই দ্রুত জেহানের দিকে যায়, মানে বাদু বলার সাথে সাথে আমাদের জমানের অর্থটা বেশি বুঝে আসে। হাত্তা, এমনকি ইকে তাসর, সংক্ষেপ করেছে আল হাফিজুস সুয়ুতি,
হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ তাআলা ফিল জামই ওয়াল হামই, তার কিতাব হামউল হাওয়ামে ফি শরহি জামিইল জাওয়ামের মধ্যে উনি সংক্ষেপ করে ফেলেছে। ওয়াগাইরিহি মিনাল উলামাই, এবং উনি ছাড়া আরো অনেক আলেমরা সংক্ষেপ করেছে। ওয়াগাইরুহু মিনাল উলামাই, ওই আল হাফিজুস সুয়ুতির উপর আত্ম ওয়াগাইরুহু মিনাল উলামাই, অন্যান্য আরো আলেমরা সংক্ষেপ করেছে। আলা যিকরি কৌনিহা লিজ জামানি ফাকাত, যে বাদু শব্দটা শুধুমাত্র জমার জন্য আসে, যেহেতু ব্যবহার বেশি এ কারণে অনেকে সংক্ষিপ্ত করে ফেলেছে যে এটা শুধুমাত্র জমার জন্যই ব্যবহার বেশি হওয়ার কারণে। তবে ওয়াল হাক্কু, সঠিক হলো আন্নাহা তাআতি লিল মাকানি আইদন, বাদু শব্দটা মকানের জন্য ব্যবহার হয়। বিমিথলিল মাওয়াকিল মাযকুরাতি, উল্লেখিত যেমন নাকি আম্মা বাদু মাহামা ইয়াকুম মিন শাইইন, বাদু, তো বাদু এটা আমরা যদি উল্লেখ করি এই ধরনের সব জায়গার মধ্যে, তখন সেটাকে মকানের জন্য ধরতে পারবো। ক্বালাল আল্লামাতু আব্দুল্লাহ ইবনু হুসাইন রহিমাহুল্লাহ ফি কিতাবিহি লাকাতুদ দুরার বিশরহি নুখবাতিল ফিকার, নুখবাতুল ফিকরের সরা লাকাতুদ দুরার এই কিতাবের 21 নং পৃষ্ঠার মধ্যে উনি বলেছে ইন্দা শারহি কৌলিল মাতেন আম্মাবাদ, মাতেনের কৌল আম্মাবাদ শব্দের ব্যাখ্যা করার ক্ষেত্রে ওয়া বাদু জরফু জামানিন কাসীর, বাদু শব্দটা জরফে জামান হয় বেশি, ওয়া জরফু মাকানিন কলিলা, এবং জরফে মাকান হয় কম। এই কথাটি লাকাতুদ দুরার বিশরহি নুখবাতিল ফিকরের মধ্যে উনি উল্লেখ করেছে যে জরফে জামান হওয়াটা বেশি, জরফে মাকানও হতে পারে, তবে সেটা কখনো কখনো বেশিরভাগ জরফে মাকান হয় না। ফাবি ইতিবারি জামানিন নুতুকি, জামানুন নুতুক এর এতবারে হিয়া জরফু জামানিন, এটা জরফে জামান। ওয়াবি ইতিবারি রসমি, এবং রস মানে লেখা, অঙ্কন করা, লেখার এতবারে হিয়া জরফু মাকানিন, এটা জরফে মাকান। ইন্তেহা, ওই সাহেবে লাকাতুদ দুরার বিশরহি নুখবাতিল ফিকর এর মুসান্নিফের আলোচনা আল্লামা আব্দুল্লাহ বিন হুসাইন, ওনার কথা এখানে শেষ হয়েছে। যদি এতাবার করা হয় নুতুকের উচ্চারণের তাহলে হবে জরফে জামান, যদি এতাবার করা হয় উচ্চারণের জমানার, যেহেতু প্রথমে যে হামদালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, এই যে উচ্চারণ করলাম সেগুলোর জমানা আগে, আম্মা বাদের জমানা পরে। ঠিক আছে, উচ্চারণ যা আগে করলাম সেগুলো জমানা আগে না, 1 সেকেন্ড আগে হলে তো আগে, তাহলে সেগুলো জমানা যেহেতু আগে, এই জমানা হলো পরে, তো পরে মানে হলো আগে যা বললাম সেগুলার পরে, সেগুলার সময়ের। যদি নুতুকের যদি উচ্চারণের সময়কে এতবার করা হয় তাহলে আগেরগুলার সময় যা হয়েছে সেগুলার পরে হলো এই হলো জরফে জামান। আর যদি লেখাকে এতবার করা হয়, লেখার স্থানকে এতবার করা হয় তাহলে হবে জরফে মাকান, কারণ আগে যা হামদালা লেখা হয়েছে, বাসমালা লেখা হয়েছে, আম্মা বাদু লেখাটা, আম্মা বাদের লেখার স্থানটা আগে যা লেখা হয়েছে তারপরে না, যদি স্থানের দিকে পরে মানে আগে যা লেখা হয়েছে ওই মকানের পরে। কারণ আমরা যখন কোনো একটা জিনিস লিখবো, কোনো একটা জিনিস যখন লেখা হবে সেটা একটা স্থান দখল করবে না, সেটার উপর তো আর আম্মা বাদ এটা লিখে দিতে পারবো না। প্রথমে যা লিখবো সেগুলোর স্থান এক জায়গায়, এরপর আম্মা বাদু তো এরপরের জায়গায়, তো জায়গা যদি এতবার করি পরে মানে আগে যা লেখা হয়েছে তার পরে, এই জায়গাটা যদি এতবার করি যা লেখা হয়েছে আগে হরফগুলাকে যদি খেতাবাদকে এতবার করলে তাহলে হবে এটা জরফে মকান। ঠিক আছে, ওয়াকাল আল আল্লামাতু মুহাম্মদ উবাদাতুল আল আদবি রহিমাহুল্লাহু তাআলা ফি শরহি শুজুরিজ যাহাব, উনি তার শরহু শুজুরিজ যাহাব এই কিতাবের 1 নম্বর খণ্ডে 9 নং পৃষ্ঠার মধ্যে বলেছে ইন্দা শরহি ওয়া বাদু, সেই কিতাবের ইবারত ওয়া বাদু এর ব্যাখ্যা করার সময় উনি বলেছে ফাহাদা কিতাবুন, এটি হলো কিতাব, শাররাহতু বিহি, এটাকে আমি ব্যাখ্যা করেছি, যে ওয়া বাদু ফাহাদা কিতাবুন শাররাহতু বিহি, এটার ব্যাখ্যা করতে গিয়ে ইলা আখির আও উনি বলেছে বাদু শব্দটা হলো জরফু জামানি, বাদু শব্দটা জরফে জামান, বিইতিবারিল তালাফফুজ, তালাফফুজের এতবারে, উচ্চারণের এতবারে আগে যা যা পড়েছি সেই জমানার পরে হলো এই জমানটা। ওয়া জরফু মাকানিন, এটা হচ্ছে জরফে মাকান, বিইতিবারিল কিতাবাতি, কেতাবতের এতবারে, লেখার এতবারে, আগে যা লেখা হয়েছে ওই লেখাগুলাকে যদি এতবার করি
তা আম্মা বাদুটা আগে যা লেখা হয়েছে তারপরে না, তা আগে যা লেখা হয়েছে সেগুলো স্থান কিনা, আগে যা লেখা হয়েছে এগুলা কি, কারণ আমাদের প্রত্যেক লেখা একটাকে যখন আগে লিখবো এক স্থানে লিখবো, এরপরে যেটা লেখা সেটাকে এর পরের স্থানে লিখতে হবে। এক স্থানে তো সবগুলো এক হরফের জায়গায় সবগুলো তো লেখা সম্ভব না, এক জায়গায় যদি একটা লিখি আরেকটাকে অবশ্যই কোথায় লিখতে হবে। তো যেটা আগে আছে সেটার পরে, অর্থাৎ আগে যা লেখা হয়েছে তার লেখার পরে এই ধরনের যদি হয় তাহলে হবে জরফে মকান। লিআন্না জামানাত তালাফফুজি, মকানটা শ্বাস, এটা যেহেতু অর্থ সহজে মাথায় বুঝে আসে না, স্বাভাবিকভাবে আমরা আম্মা বাদু বললে পরে, পরে মানে আগে যা বলা হয়েছে সেগুলোর সময়ের পরে, এটা বুঝে বেশি আসে। এটাই তো আমাদের হুয়াল মুতাবাদির বলছে না, হুয়াল মুতাবাদির ফি জেহেন, জেহেনের মধ্যে যেটা মুতাবাদির বলার সাথে সাথে জেহেনের মধ্যে যেটা সাবকত করে, যেটা দ্রুত দাবিত হয়, সাবেক হয়, সেটা হলো জমানটা। মকানটাও আমরা নিতে পারি, এর তো অর্থ তো শুদ্ধ হচ্ছে না। না সাজুকাল মাদুম হলে যেহেতু আমরা তারকিব করবো যে 13 লক্ষ, তো সাজগুলোকে না নিলে এখানে তারকিব কেমনে আসবে, তারকিব যেগুলো প্রসিদ্ধ এটার উপর কয়েকটার উপর যেতে হবে। আচ্ছা যাই হোক, সাজ হলে অর্থ মিলতেছে কিনা, অর্থ মিলতেছে, সবগুলো তো একই পর্যায়ের হবে না, কারো উপর তো কারো মর্যাদা থাকবে, সবকে এক হবে। তারকিব আমরা যা করতেছি সবগুলো তো আর তরিকা আওলা হবে না, কয়েক পদ্ধতি কোনো এতারাসবিহীন হবে, অনেক পদ্ধতির মধ্যে এতারাস থাকবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তারপরে তো শুদ্ধ হচ্ছে। আমরা তো বাদু মানে পরে, তো আগে যা লেখা হয়েছে, আগে যে স্থানে লেখা হয়েছে এখন এটা এই স্থানের পরে লেখা হচ্ছে, এটা বলতে তো কোনো সমস্যা নাই, এটা তো অর্থ শুদ্ধ আছে। হ্যাঁ, লিআন্না জামানাত তালাফফুজি, কেননা তালাফফুজের জমানা, বিকৌলিহি ফাহাদা কিতাবুন, মুসান্নিফের কোল হাজা কিতাবুন এর তালাফফুজের জমানা, বাদা জামানিত তালাফফুজি বিকৌলিহি ফি সদরিল খুতবাতি, খুতবা শুরুতে উনি যা বলেছে সেটা জমানার পরে। সরহু সুজুর, উনি যে ব্যাখ্যা করেছে সুজুর জাহাব, এখানে যে প্রথম কথা আছে কি, আউয়ালু মা আকুলু ইন্নি আহমাদুল্লাহ আল আলিয়াল আকরামা ইলা আখির, তাম্মা বাদ যেটা বলেছে সেটা ইন্নি আউয়ালু মা আকুলু ইন্নি আহমাদুল্লাহ আল আলিয়াল আকরাম, এগুলোর জমানার, এগুলার স্থানের পরে না, অথবা যদি জমানা ধরি এগুলো জমানার পরে না, আগে যা লিখেছে সেগুলো জমানা আগে, এখন যা লিখতেছে এগুলো জমানা পরে, সেই হিসেবে এটা জরফে জমান। ওয়া মাকানুল হুরুফি, আর হরফের জায়গাগুলো, আল্লাতি হিয়া কৌলুহু, যেগুলো হলো ফাহাদা কিতাবুন ইত্যাদি ইত্যাদি, এরপর আম্মা বাদু ফাহাদা কিতাবুন, এগুলো লেখার যেটা জায়গা আছে, হরফগুলো লেখার জায়গা আছে, ইলা আখের, সেগুলো বাদা মাকানিল হুরুফি, সেগুলো জায়গা হলো ওই হরফ সমূহের জায়গার পরে, আল্লাতি হিয়া কৌলুহু আউয়ালু মা আকুলু ইন্নি আহমাদুল্লাহ আল আলিয়াল আকরাম, যা লিখেছে সেই হরফগুলোর জায়গার পরে হলো আম্মা বাহাদুর পরে ফাহাদা কিতাবুন দিয়ে যা লেখা হয়েছে সে হরফগুলোর লেখার জায়গা, সে হিসেবে হলো জরফে মকান। ওয়াদালিকাল মকানু হুয়াল মকানটা কি, মকান হলো কাগজ, যেটার মধ্যে লেখা হচ্ছে এটাই তো মকান। এটা তুরক্ষামু ফিহিল হুরুফু, যেখানে যেখানে হরফসমূহ লেখা হয়, এই জায়গাগুলো যে হরফসমূহ খুতবার মধ্যে যা যা লেখা হয়েছে, হামদালা তাসমিয়া হামদালা সলাত যা লেখা হয়েছে সেই জায়গা সমূহের পরে হলো আম্মা বাদের পরে যা লেখা হচ্ছে এগুলোর জায়গা, সেই হিসেবে হবে এখানে ইন্তেহা বিতাগে ইরিন কলিলিন, কিছু পরিবর্তনের মাধ্যমে এখানে তার কথা শেষ হয়েছে, মানে সরহু সুজুরিজ জাহাবের মুসান্নিফের কথা শেষ হয়েছে, ঠিক আছে, এইটুকু আছে।